বলছে স্টিল উই ফাইন্ড নো ডেফিনিশন অফ দ্য টার্ম আদার অথরিটিস। এখন পর্যন্ত তবুও বা তারপরেও উই ফাইন্ড নো ডেফিনিশন, আমরা কোনো নির্দিষ্ট সংজ্ঞা এই অন্যান্য কর্তৃপক্ষ বা আদার অথরিটিস বলতে ঠিক কী বোঝায় তার কোনো নির্দিষ্ট সংজ্ঞা আমরা খুঁজে পাইনি। আইদার ইন দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানেও পাইনি, অর এনি আদার স্ট্যাটিউট অফ ইন্ডিয়া, বা অন্য কোনো আইনেও দেওয়া নেই। তো বলছে এখানে যে স্টিল মানে তবুও বা তারপরেও, উই ফাইন্ড নো ডেফিনিশন, আমরা কোনো সংজ্ঞা পাই না, অফ দ্য টার্ম আদার অথরিটিস, আদার অথরিটিস শব্দটির, আইদার ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানের কোথাও নেই, অর এনি আদার স্ট্যাটিউট অফ ইন্ডিয়া, আবার ভারতের অন্য কোনো আইনেও নেই। স্ট্যাটিউট মানে হচ্ছে আইন অথবা অ্যাক্ট, সেখানেও এই আদার অথরিটিস কথাটি আমরা পাইনি। সহজ উদাহরণ, ধরুন সংবিধানে লেখা আছে স্টেট ইজ ইকুয়াল টু গভর্নমেন্ট প্লাস পার্লামেন্ট প্লাস লোকাল অথরিটিস প্লাস আদার অথরিটিস। কিন্তু আদার অথরিটিস বলতে ঠিক কারা? পিএসইউ, সরকারি বিশ্ববিদ্যালয়, ওএনজিসি, এলআইসি, বিএইচইএল, এসবের তালিকা বা সংজ্ঞা সংবিধানে লেখা নেই। তাই কোন প্রতিষ্ঠান আদার অথরিটিস হবে তা বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার রায়ের মাধ্যমে ব্যাখ্যা করেছে। তাহলে আদার অথরিটিস শব্দটির কোনো নির্দিষ্ট সংজ্ঞা সংবিধান বা অন্য কোনো ভারতীয় আইনে নেই। তাই সুপ্রিম কোর্ট এর বিভিন্ন রায়ের মাধ্যমে এর অর্থ ও পরিধি নির্ধারিত হয়েছে। আর্টিকেল 12 ব্যবহৃত আদার অথরিটিস শব্দটির সংজ্ঞা কোথায় দেওয়া হয়েছে? অপশনে বলা আছে যে কোথাও নির্দিষ্টভাবে দেওয়া নেই।